সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। এখন আমি চলে এসেছি কালী এবং কার্তিকের শহর অর্থাৎ সোনামুখীতে। আজকে যে বিশেষ শোভাযাত্রা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সঙ্গে থাকুন সবাই। তন্ময় বাবুকে পেয়ে গেছি এখানে। তো প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্বাগত। হ্যাঁ, কেমন আছেন জেনে নেব একটু। খুব ভালো আছি, খুব আনন্দ লাগছে। আমাদের এই কার্তিক পুজোর যে আজকে বিসর্জন উৎসব পরব দেখতে খুবই আনন্দিত, এবং আমরা সবাই ভাবে সক্রিয়ভাবে যোগদান করেছি যাতে এই বিসর্জনটা খুব ভালোভাবে আনন্দভাবে পালন করতে পারি। আর আমাদের এই কার্তিক পুজো আজকের নয়, 400 বছরের পুরনো। প্রথম এই কার্তিক সাহাবাড়ির একজন দিয়ে যায়, তারপর থেকে বাবার যে অপারম মহিমা এবং এখানকার যে বাবার যে মাহিত্য, আমাদের যে বাবার কার্তিকের যে প্রচার, এইভাবে আস্তে আস্তে আমাদের আরো দিনে পেরে বৃদ্ধি পেয়েছে। এবং আমরা কোনো কালেকশন করি না, এটা আমাদের নিজেদের কতগুলো ঘর পাড়াভিত্তিক পুজো আমাদের এখানে কালেকশন করে নিজেদের মধ্যে এই পুজোটা আমাদের সাফল্যমণ্ডিত করি। বড় বড় ব্যান্ড আছে, এবারে নতুন চমক কেরালিয়ান ব্যান্ড এবারে যেটা বাজাবে, এবং 22টা লরি, অত বড় প্রসেশন এবং এত এত ছাড়, চাইনিজ বাজি, মানে একটা অসাধারণ একটা বিসর্জন পর্ব একটা আমাদের এখানে দেখা যাবে। এবং যেটা দেখে আমরা তো আছি এবং দেখছি, এবং বাঁকুড়াবাসী হয়ে আমাদের এখানে জেলার আরো যারা লোকজন এসছে তারা এখানে একটা গর্বিত বা একটা আনন্দ অনুভব করবে যে একটা এত বড় মাপের একটা শোভাযাত্রা এখানে দেখতে পাচ্ছে। এবং সব থেকে প্রাচীন পুজো, এবং কবে থেকে হচ্ছে এটা আমরা কেউ জানি না। আমাদের 8-9 পুরুষ আমরা এটা বসে বসে দেখছি, এবং এইভাবেই আমাদের কার্তিক পুজো 4 দিন ব্যাপী আনন্দ উৎসব করে পুজো সম্পন্ন হয়। এবং বিসর্জনটাও আমাদের একটা নতুন ভাবে দেখার থাকে, 2 দিন ব্যাপী বিসর্জন, সেটা দেখার জন্য হাজার হাজার লোক আসে এবং বিশাল ভক্ত সমাগম হয় বাবার কাছে। ইনি হচ্ছেন সোনামুখী শহরের রাজা মাইতো কার্তিক।
তো আমরা এখানের একজন স্থানীয় বাসিন্দাকে পেয়ে গেছি, উনি আমাদের মাইতো কার্তিক সম্বন্ধে আপনাদের একটু বলবেন, একটু শুনবেন। মাইতো কার্তিক ইতিহাসটা বলো একটু পুরোনো। এই কার্তিকের ইতিহাস আজ থেকে 400 বছর আগে এখানে আমাদের বিশ্বাস বাড়ির এক ভদ্রমহিলা ভোরবেলায় প্রণাম করতে বেরিয়ে দেখেন এক ছোট কার্তিক ময়ূরের উপর চেপে ঘুরে বেড়াচ্ছে। তখন সেই সেটি থেকে ভয়ে বাড়ি চলে গেছে, যাওয়ার পর সবাইকে বলেছে, বলতে তাকে স্বপ্নাতে দিয়েছে যে আমাদের এখানে প্রতিষ্ঠা কর। সেই থেকে এখানে আমাদের সামনের 60 ঘর মিলে এই ঠাকুরটা পুজো হয়। কোনো বাইরে চাঁদা আদায় করা হয় না, গাড়ি বাড়ি আদায় হয় না, যা কিছু হয় স্থানীয় লোকরা দেয়। যা আজকে বড় বাজেটের পুজো বলতে এইটাই প্রথম। যেমন একটা বাজনা ক্যারল থেকে এসেছে 2 লক্ষ টাকা নেয়, সেরকম প্রতিবারই একটা করে স্টেট থেকে বাজনা আছে। গতবার এসেছিল সম্বলপুর উড়িষ্যা থেকে। এরকম করে আমাদের এটা বিগ বাজেটের পুজো। আমার নাম শ্রী গুরুচরণ সুখ, সোনামুখী শ্যামবাজারে বাড়ি, এই পাড়াতেই বাড়ি। আগে কার্তিক বিসর্জনের দিন যখন যেত, বাড়িতে সব ছেলেরা বলে আসতো মেয়েদিকে যে তোমরা শাঁখা সিঁদুর খুলে রেখে দাও, আমরা যদি ফিরে আসি তাহলে আবার করবে। মানে একটা হিংসার মানে বিসর্জন হতো। সেই পুজোটা এখন পরিষ্কার হয়ে গেছে। এখন মানুষের মধ্যে আর হিংসা নেই, হিংসা করলে কিছু নেই। যে কেমন আনন্দ করতে পারে সেইটার উপর বিসর্জনটা